তো এটা খুব সুন্দরভাবে একটু মাখায় নিলাম একদম মজা করে করে। এইদিকে পেঁয়াজটা ভাজলাম, যেহেতু আমার ছেলে একটু টুকটুক করে পেঁয়াজটা খেতে পছন্দ করে, আর ওর জন্য আমি একদমই ঝাল দিই না, কারণ ওর মুখে যদি ঝাল লেগে যায়। তো লেবুটা আবার এভাবে কেন কাটলাম, আমি এভাবে ভাতের সাথে ইদানিং খাওয়াটা কিন্তু এত মজা লাগছে, মানে এক কামড় লেবুটা খাওয়া হয়ে যায়, এমনি চিপা লাগে না, কিচ্ছু লাগে না। তো এই যে আমার ভর্তার আইটেমটা মানে বলতে যেয়ে কিন্তু আবার আমার জিভে পানি চলে আসছে। তো এখানে ঝাল দিয়ে দিলাম একটু ডেকোরেশন করার জন্য, এখানে দিলাম লাল রঙের একটু ঝাল, কি লুক দেখাচ্ছে তাই না। আর এদিকে এই যে বেগুনটা ভাজতে দিলাম একদম লম্বা করে, আজকে একদম বেগুনটা খুব সুন্দর করে ভাজলাম, অর্ধেক অর্ধেক ছোটো ছোটো একদম ভালো লাগে না তাই। তো এইদিকে সব কিছু একদম হয়ে গেল রেডি ইফতারের টাইমে। তো তাড়াহুড়ার যে বেঁধে যায় এই সময়টা ভীষণ ভালো লাগে। দেখতে দেখতে 4টা রোজা কিন্তু প্রায় শেষই হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো আমি ইফতার ভাত দুটোই নিয়ে বসে পড়লাম, জানি না কি হবে, খাওয়া তো শুরু করব। তো প্রথমে খেজুর দিয়ে শুরু করার পর আমি কিন্তু ভাত নিয়ে বসে গেছিলাম, কারণ ভাতের আসলে কি একটা